সব কিছু শুরু হয়েছিল আইপিএলের একটি সিদ্ধান্ত থেকে। হঠাৎ করেই দল থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে। এই সিদ্ধান্তের পর থেকেই প্রশ্ন তুলতে শুরু করেন ক্রিকেট প্রেমীরা। এটা কি শুধু টিম কম্বিনেশনের ব্যাপার, নাকি এর পিছনে রয়েছে অন্য কিছু? মুস্তাফিজ ইস্যুর পর সবচেয়ে যে বড় বিষয়টি সামনে আসে তা হলো নিরাপত্তা। আইপিএলের মতো বড় টুর্নামেন্টে যদি একজন আন্তর্জাতিক ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে একই দেশে পুরো বাংলাদেশ ক্রিকেট দল কীভাবে নিরাপদ থাকবে? এই প্রশ্নই এখন মূল। এই কারণেই ভারতে আয়োজিত বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিতে চায় না বলে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করছে খেলোয়াড়দের নিরাপত্তা ও সম্মান সবার আগে। বিশ্বকাপের মতো বড় আসরে কোনো বড় ধরনের ঝুঁকি নিতে রাজি নয় বিসিবি। এই ইস্যু এখন শুধু বাংলাদেশ ভারত সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক ক্রিকেট মহলেও বিষয়টি নজরে এসেছে। প্যাট কামিন্স সহ বিভিন্ন দেশের নামিদামি তারকারা সরাসরি কোনো মন্তব্য না করলেও এদিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আমির এই ইস্যুতে স্পষ্ট অবস্থান নিয়েছেন। তিনি বাংলাদেশের নিরাপত্তার কারণে বিশ্বকাপ বয়কট করে। এদিকে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির এই ইস্যুতে স্পষ্ট অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ যদি নিরাপত্তার কারণে বিশ্বকাপ বয়কট করে, তাহলে ভবিষ্যতে পাকিস্তানেরও একই সিদ্ধান্তে নেওয়া উচিত। ক্রিকেট বিশ্লেষকদের মতে, বাংলাদেশ যদি সত্যিই বিশ্বকাপে না যায়, তাহলে এটি ভারতের ভাবমূর্তিকে বড় প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে অন্য দেশগুলোর মাঝেও একটি বার্তা যাবে, নিরাপত্তা নিয়ে আপোস করা যাবে না। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা এখন আর শুধু একটি ক্রিকেট সিদ্ধান্ত নয়, এটি পরিণত হয়েছে সম্মান, নিরাপত্তা এবং আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতির প্রশ্নে। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেদিকেই তাকিয়ে পুরো ক্রিকেট বিশ্ব। আপনার কি মতামত? ভারতে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, নাকি কঠোর সিদ্ধান্ত আসছে? কমেন্টে জানান আপনার মূল্যবান